আজকে আপনাদের বানিয়ে দেখাবো পনির বাটার মশলা। এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, আদা কুচি, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কুচানো পেঁয়াজ। এখানে নিয়েছি গোটা গরম মশলা। এখানে নিয়েছি শুকনা লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে নিয়েছি পনির। কড়াইটা বসিয়ে দিলাম, দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, পেঁয়াজগুলো একটু লাল লাল হলে তারপরে দিয়ে দেব কাজু বাদাম, তারপর দিয়ে দেব গরম মশলা, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবেন একটু হালকা একটু নুন, একটু লাল লাল করে একটু ভেজে নেবেন। তারপরে নামিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তারপরে এটাকে পেস্ট করে নেব। কড়াইটাকে বসিয়ে দিলাম, তো সাদা তেল দিয়ে দিব। পনির গুলোকে একটু জলটা সারিয়ে নেব। এখন দিয়ে দিব বাটার, এখন দিয়ে দেব পনির। একটু লাল লাল করে ভেজে নেব ওটাকে। এখন নামিয়ে নেব। এগুলি ঠান্ডা হয়ে গেছে, এগুলিকে দিয়ে দেব মিক্সার বাটিতে। এখন ওটাকে পেস্ট করে নেব। এই দেখুন পেস্ট হয়ে গেছে। দিয়ে দিলাম একটু তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নাড়তে হবে। একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়। একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেল ছেড়ে দিয়েছে, তেল ছাড়া অবধি নাড়তে হবে। এখন দিয়ে দেব একটু জল, এক মিনিটের মতো জাল করে নেবেন। তারপরে পনির গুলো দিয়ে দেব। তারপরে একটু দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপরে বাটার দিয়ে দিলাম,
নামানোর আগে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম। তৈরি হয়ে গেছে পনির বাটার মশলা।